আমরা পেয়ে গেছি প্রথম ক্লাব ওয়ার্ল্ড কাপের দুই ফাইনালিস্ট, পিএসজি ভার্সেস চেলসি। এই ম্যাচের ফেভারিট কে? নাবিল খান। পিএসজি মানে আপনি না বললে তো জানতামই না। সবকিছু বললে আপনি পিএসজি। দেখেন সেমিফাইনালের আমাদের প্রেডিকশনটাও ঠিক হয়েছিল, পিএসজির কথাই আমরা বলেছিলাম। আর এই ম্যাচে একটা জায়গায় ভয় কি জানেন, চেলসি দলটা এমন, আপনি দুইটা ইতিহাস মিলাবেন। হ্যাঁ, চেলসি না ফাইনালে গেলে কখনো তারা ফেভারিট থাকে না, কিন্তু ফাইনালে তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে জিতে চায়। আপনি হচ্ছে 2021 সালে ম্যানচেস্টার সিটিটা এবং 2012 সালে ওই বায়ার্ন মিউনিকের সাথে। বায়ার্ন মিউনিকের তখনের যে লাইন আপ ছিল, 2021-এ ম্যানচেস্টার সিটির যে লাইন আপ ছিল তার থেকে একটু হলেও আসলে কম ছিল চেলসি, এবং তারাই শেষ পর্যন্ত ফাইনালে রয়েছে এখন, এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি। চেলসি হারিয়েছে ফ্লুমিনেন্সকে 2-0 গোলে। পেড্রোকে নিয়েই যেন এখন সব আলোচনা, চেলসির এই নতুন সাইনিং যিনি। আর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়ান্ডার স্ট্রাইকে দলকে এগিয়ে দিয়েছিলেন, এবং সম্ভবত এই ফাইনাল ম্যাচেও অনেকটুকু ভরসা তাদেরকে ওই প্লেয়ারের উপরে করতে হবে। কোল পালমারের উপরও তাদেরকে হয়তো ভরসা করতে হবে। এনজো ফার্নান্দেজ আসলে কতখানি অ্যাটাকিং সাইডে থাকতে পারবেন, এইটা একটা প্রশ্ন। কাইসেদো খেলতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন। চেলসির জন্য যেইটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে চেলসি মিডফিল্ডে আউটপ্লেড হওয়ার সমূহ সম্ভাবনা আছে পিএসজির কাছে। আর পিএসজির কাছে আউটপ্লেড হইলে তার পরিণতি কি হয় সেটা খুব ভালো মতোই এতক্ষণে ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদরা বুঝে গেছে। ইন্টার মায়ামিও বুঝেছে অবশ্য। যাই হোক, একই ব্যবধানে হেরেছে তাই না ইন্টার মায়ামি আর রিয়াল মাদ্রিদ 4-0। যাই হোক, সেই আলোচনায় পরে যাচ্ছি, কিন্তু আতলেটিকো তো একই ব্যবধানে আছে। চেলসির এই ম্যাচে সম্ভাবনা খুবই কম, কিন্তু আপনি যেই ছুতাটা লাগিয়েছেন সম্ভবত ওইটাই তাদের সবচেয়ে বড় সুযোগ। চেলসির এই সিজনটা যেভাবে গেছে তাতে তারা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন, তারা খেলছে চ্যাম্পিয়ন্স লিগের উইনারের বিপক্ষে। ঘুরে ফিরে আমরা দুটো ইউরোপিয়ান ক্লাবকেই পেয়েছি এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে। চেলসির গোটা সিজনটা আমাদেরকে বলছে না চেলসি এই ম্যাচে বড় পার্থক্য গড়তে পারবে, কিন্তু ওই যে জাও পেদ্রোকে পাওয়ার পরে অনেকে বলছেন যে ঠিক আছে, স্ট্রাইকার সংকটটা আসলে চেলসির ঘুচতে যাচ্ছে কিনা, যদিও পিএসজির সঙ্গে তবুও তারা অনেক পিছিয়ে। সব দিক থেকে আসলে চেলসি পিছিয়ে। এখন ওই কোল পালমারের একটা কথা বলছেন, আপনি দেখেন মাঝখানে যখন কোল পালমার একটু অফ ফর্মে ছিল তখন তাকে কিন্তু আসলে লেফট সাইডের মিডফিল্ডার হিসেবে বেশি ইউজ করা হয়েছে। এই ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে আমরা দেখছি তিনি হচ্ছে রাইট সাইডের বা রাইট সাইড থেকে তিনি হচ্ছে ঢুকছেন। এটা চেলসির একটা পরিবর্তন হয়েছে এনজো মারেস্কার আন্ডারে। এনজো ফার্নান্দেস রয়েছেন এই দলটার মধ্যে, চমকে দিতে পারে, কিন্তু তারপরও ধরেন হচ্ছে কোনোভাবেই পিএসজিকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। সেটা আপনি যদি এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটাও ধরেন, পিএসজি এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে গোল কনসিড করেছে মাত্র একটা জায়গায়। ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে যতগুলো দল খেলেছে, এই শেষ পর্যন্ত যতগুলো দল আছে, তারপরও সব দল মিলিয়ে সবচেয়ে বেশি শটস নেওয়ার ক্লাবটা কিন্তু চেলসি। 100টা শটস তারা সব মিলিয়ে নিয়েছে এই 6টা ম্যাচে। তার মানে চেলসি এমনি ফাইনালে উঠে যায় নাই, যেটা এখান থেকে অন্তত পক্ষে বোঝা গেল। তবে পিএসজি তারা এই ফাইনালটায় তাদেরকে যেখানে কৃতিত্বটা দেওয়া দরকার সেটা হচ্ছে আবারও মিস্টার লুই এনরিকের কাছে যেতে হচ্ছে। অনেকে ভেবে থাকতে পারেন, বা আমিও ভেবেছিলাম এই টুর্নামেন্টটা শুরুর আগে, যে চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু পিএসজি জিতে ফেলেছে, এত দিনের স্বপ্ন তাদের, এরপরে থাকে না যে স্বপ্ন যখন পূরণ হয়ে যায় মানুষের একটু আলসেমি ধরে, কিন্তু এরকম কোনো ছাপই আমরা খুঁজে পেলাম না। ওই দলটার ভেতরে হাঙ্গার লেভেলটাকে ওই জায়গায় নিয়ে রেখে চ্যাম্পিয়ন্স লিগে যে দলটাকে আমরা দেখেছি পিএসজিকে, সেই সেম লেভেলে পারফরমেন্স রাখতে পারাটা এনরিকের ক্রেডিট। এবং সে কারণে তিনি বলছেন যে তিনি এইটাকেই ইতিহাস গড়ার সময় হিসেবে দেখছেন। ম্যাচটা মানে রিয়ালের কথা এখন তিনি বলছেন ভালোভাবে শুরু করেছিলাম, এই ধরনের কন্ডিশনে এমনটা শুরু করা জরুরি ছিল। ফুটবলার দারুণ করেছে, এই মৌসুমটা অসাধারণ যাচ্ছে। আরও একটা ধাপ, আমরা ইতিহাস গড়ার পথে প্রায় পৌঁছে গেছি। কেন এই কথাটা সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টের বিভিন্ন সময় এনরিকে বলেছেন মাঠের ঘাস ঠিক নাই। তিনি বলেছেন যে এই গরম তাদেরকে তাদের সেরা খেলাটা খেলতে দিচ্ছে না। এত সব ঝামেলায় থাকার পরও এই দলটা আমাদের চোখে অন্তত পক্ষে যে খেলা আমরা তাদেরকে গোটা সিজনে দেখেছি, তারা ক্লাব ওয়ার্ল্ড কাপেও সেম লেভেলে পারফরমেন্সটা রাখছে। ওই প্রেস কনফারেন্সের মধ্যে আরো একটা আপনার ইন্টারেস্টিং লাইন ছিল যে ভিন্ন ভিন্ন কন্ডিশনে এই দলটা একই রকম পারফর্ম করে যাচ্ছে। এটা কিন্তু একটা মেজর ফ্যাক্ট।
আপনি হচ্ছে যতই ঘাসের প্রবলেম হোক, যতই গরমের প্রবলেম হোক, ওই পিএসজি কে ওই যে গতবার সিজনের মাঝখানে তিনি একটা কথা বললেন না, এই নিন্দুকেরাও এই পিএসজির খেলা দেখতে পছন্দ করে। সিজন শেষেও অফিসিয়ালি তো বলতেই হয় আপনার 2024-25 সিজনটাই ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হচ্ছে, সিজন শেষেও ওই একই ধারায় পিএসজি চলছে। আপনি দেমবেলেকে পান না পান ম্যাচে, আপনি বারকোলাকে নামান না নামান, আপনি চেঞ্জ করেন না করেন, এই পিএসজির প্রত্যেকে ওই ব্রিডটাই আসলে ওন করছে। এবং এইখানে এনরিকের ওই অ্যাডাপ্টেশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এইসব কথা বলছেন, মাঠের কথা, আবহাওয়ার কথা বলছেন তিনি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলছেন যে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যাচটা দেখেন, বায়ার্ন মিউনিখের সঙ্গে পিএসজির বল পজিশন খুব ভালো ছিল না, পিএসজি সাধারণত যেরকমটা থাকে, কিন্তু বায়ার্ন কিন্তু পিএসজিকে কন্টেইন করছিল। রিয়াল মাদ্রিদ সেখানে পুরোপুরি ফেল করে গেছে। বায়ার্নের এগেনস্টে তারা ওই অ্যাডাপ্টেশন দিয়ে জিতেছে এবং সেখানে একটা অপোনেন্টের ভুলের সুযোগের পুরোটা তারা সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে ওই ম্যাচে প্রথম গোলটা করার পরে ম্যাচটা তারা ঘোরাতে সক্ষম হয়েছিল। কিন্তু এই পরের ম্যাচে যখন আসলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেখানে তাদের অ্যাডাপ্টেশন প্রয়োজন হলো না, সেখানে তারা নিজেদের ছন্দটাই বের করে আনতে পারলো। যখন যে পরিস্থিতিতে আপনি দলটাকে ফেলছেন, সেই পরিস্থিতি থেকে উতরে যাওয়ার নতুন একটা পদ্ধতি যেন লুই এনরিকের দল আবিষ্কার করে দিচ্ছে। এই জায়গাতেই এই দলটার মাহাত্ম্য, এবং এই কারণগুলোতেই আমরা মনে করছি ক্লাব বিশ্বকাপের ফাইনালের ফেভারিট হচ্ছে পিএসজি। আপনাদের কাছেও মন্তব্যটা কি? ক্লাব বিশ্বকাপ কে জিততে পারে? অবভিয়াসলি সেখানে বেশিরভাগ অ্যান্সারই থাকবে পিএসজি। মানে এটা কোনো রকেট সায়েন্সই নয়। তবে ওই যে চেলসির যে কথা বলেছেন নাবিল খান, সেই হিসেবে চেলসিকে আপনি ধরতে পারেন। তাদের জন্য ফাইনালে ওঠাটাও আসলে একটা বড় ধরনের সার্থকতাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.